৪৩টি ক্যাটাগরিতে ৩৬৩ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে। তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার 1, পদের নাম ফার্মাসিস্ট, বেতন গ্রেড 11, 12,500 টাকা থেকে 30,230 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 9টি, স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসার ডিগ্রি সহ ফার্মাসিস্টে ডিপ্লোমা পাস্ট। কর্মী নাম্বার 2, পদের নাম হোমিওপ্যাথ, 11তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 2টি, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনার্স অর্ডিন্যান্স 1983-র অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। কর্মী নাম্বার 3, পদের নাম লাইব্রেরি সহকারী, 11তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 3টি, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নাম্বার 4, পদের নাম রেফারেন্স সহকারী, বেতন গ্রেড 11, পদের সংখ্যা 1টি, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ও ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নাম্বার 5, পদের নাম লাইনো মেশিনম্যান, 11তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নাম্বার 6, পদের নাম হোমিও কম্পাউন্ডার, ইসলামিক মিশনে নিয়োগ দেওয়া হবে 12তম গ্রেডে, 11,300 টাকা থেকে 27,300 টাকার স্কেলে। পদের সংখ্যা 14টি। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983-র অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। কর্মী নাম্বার 7, পদের নাম লেডি ফার্মাসিস্ট, 12তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 8টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস। কর্মী নাম্বার 8, পদের নাম স্টেনোগ্রাফার, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে। পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দের গতি। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। কর্মী নাম্বার 9, পদের নাম হিসাব রক্ষক, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে। পদের সংখ্যা 32টি, স্থায়ী পদ। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। প্রিয় ভিউয়ার্স, কর্মী নাম্বার 1 থেকে 9 বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর এবং এগুলো স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। কর্মী নাম্বার 10, পদের নাম কেয়ারটেকার, বয়স অনূর্ধ্ব 32 বছর, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে। পদের সংখ্যা 2টি, অস্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। কর্মী নাম্বার 11, পদের নাম প্রশিক্ষণ সহকারী, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 6টি, অস্থায়ী পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 12, পদের নাম অপারেটর, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 2টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নাম্বার 13, পদের নাম মেশিনম্যান, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 5 জন, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নাম্বার 14, পদের নাম মনোকাস্টার, 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর, 1টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নাম্বার 15, পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে। পদের সংখ্যা 5টি, স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট। কর্মী নাম্বার 16, পদের নাম মুয়াজ্জিন, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 1টি, স্থায়ী পদ। 32তম, বয়স অনূর্ধ্ব 32 বছর। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেট পাস। কর্মী নাম্বার 17, পদের নাম লেদ মেকার,
14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একটি পদে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নম্বর 18 পদের নাম ব্লক মেকার, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একটি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নম্বর 19 পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 19 পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা একটি, স্থায়ী পদ। কর্মী নম্বর 20 পদের নাম স্টোর কিপার, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকার স্কেলে, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 3টি, অস্থায়ী 2টি, স্থায়ী একটি পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। কর্মী নম্বর 21 পদের নাম বিক্রয় সহকারী, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, বয়স অনূর্ধ্ব 32 বছর, 16টি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে। কর্মী নম্বর 22 পদের নাম ড্রাইভার, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 4টি, স্থায়ী পদ, 8ম শ্রেণী পাস সহ ভারী ও হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 23 পদের নাম কম্পোজিটর, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 8টি, স্থায়ী পদ, মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। কর্মী নম্বর 24 পদের নাম মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একজন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা। কর্মী নম্বর 25 পদের নাম বেইজম্যান, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 2টি, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। কর্মী নম্বর 26 পদের নাম কম্পাউন্ডার হোমিও, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একটি, স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স 1983 অধীনে স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট। কর্মী নম্বর 27 পদের নাম স্যানিটারি ইন্সপেক্টর, 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একটি, স্থায়ী পদে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। কর্মী নম্বর 28 পদের নাম হিসাব সহকারী, 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকার স্কেলে, পদের সংখ্যা 11টি, স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 29 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 74টি, অস্থায়ী 4টি, স্থায়ী 70টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লিখনে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কর্মী নম্বর 30 পদের নাম রেকর্ড অ্যান্ড ডেসপাচ সহকারী, পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। কর্মী নম্বর এলডিএ কাম হিসাব সহকারী, 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। কর্মী নম্বর 32 পদের নাম রেন্ট কালেক্টর, 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। কর্মী নম্বর 33 প্রুফ রিডারে নিয়োগ দেওয়া হবে প্রেসের জন্য, 16তম গ্রেডে, পদের সংখ্যা 3টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। কর্মী নম্বর 34 পদের নাম অ্যাপ্রেন্টিস, প্রেসে নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা 4টি, স্থায়ী পদে, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 34 পদের নাম ইলেকট্রিশিয়ান, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 2টি, স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার ইলেকট্রিক যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস, ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি লাইসেন্সধারী। কর্মী নম্বর 36 পদের নাম খাদেম, পদের সংখ্যা 8টি, 16তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আলিম পাশে। কর্মী নম্বর 37 অডিও ভিজুয়াল অপারেটর নিয়োগ দেওয়া হবে 5 জন, অস্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর 38 পদের নাম ম্যাচ ক্লিনার, পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। কর্মী নম্বর 39 অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে, 8,250 টাকা থেকে 20,010 টাকার স্কেলে, 85টি পদে, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, অস্থায়ী পদ 2টি, স্থায়ী পদ 83টি।
অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। কর্মী নাম্বার 40 পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 9টি, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 41 পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 12টি স্থায়ী পদে। অষ্টম শ্রেণী পাস ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 42 বাবুর্চি নিয়োগ দেওয়া হবে 7 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে। কর্মী নাম্বার 43 সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 6টি, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে। প্রার্থীকে ifb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীতে বলা হয়েছে, আবেদনের সময়সীমা আবেদন শুরু হবে 30শে জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ 26শে আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নম্বর পদের জন্য 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা, 8 থেকে 16 নম্বর পদের জন্য 8 থেকে 36 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। কর্মী নাম্বার 37 থেকে 43 এর জন্য আবেদন ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনতি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে ফিস প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ifb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। একজন ব্যক্তি একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবেন না, বিষয়টা মনে রাখবেন। একই গ্রেডভুক্ত পদে শুধু একজন প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে 1 জুলাই 2025 তারিখে ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র দাখিল করতে হবে। এর মধ্যে এই যে ক থেকে 6 পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী এক সেট ফটোকপি সত্যায়িত করে দাখিল করতে হবে। মূল কপিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।